হাই গাইস, কেমন আছো সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম বুম্বাদাকে নিয়ে। তো বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে, এটা নিয়ে তো তোমরা জানো ভালো করে যে এটা নিয়ে শোরগোল পড়ে গেছে যে বুম্বাদা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ইতিহাসে পদ্মশ্রী পেয়েছে। এটা খুব একটা চর্চিত বিষয়। আর এই বুম্বাদা পদ্মশ্রী পাওয়ার পর তাকে নিয়ে অনেক কথা উঠে আসছে যে বুম্বাদা নাকি পদ্মশ্রী পাওয়ার যোগ্য নয়। ঠিক আছে, তো সে নাকি পদ্মশ্রী পেয়েছে, তার কোনো যোগ্যতা পায়নি, এটা নিয়ে অনেকে নিন্দুকেরা বলছে। তো সেসব কে পাত্তা না দিয়ে যদিও বা বোম্বাদা সেটা নিয়ে পদ্মশ্রী পাওয়ার যে শুভেচ্ছা বার্তা আসছে তার দিক থেকে, তার কাছে চারদিক থেকে, সেটা নিয়ে সে আপাতত খুশিতেই আছে বলা যায়। এবারে এর একটা জিনিস সেটা হচ্ছে বুম্বাদা কি তবে পলিটিক্সে আসতে চলেছেন, রাজনীতিতে কোন দলে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দাও এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, বুম্বাদা আজকেই দেখছিলাম একটা নিউজে যে বুম্বাদার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন একসময় এবং বিজেপির একজন প্রাক্তন সভাপতি হয়তো ছিলেন সুকান্ত মজুমদার এবং রুদ্রনীল এবং আরও অনেকে বুম্বাদার বাড়িতে গিয়ে তাকে পদ্মশ্রী পাওয়ার জন্য শুভেচ্ছা বার্তা জানাতে গেছেন এবং এটা নিয়ে শোরগোল পড়ে গেছে এবং তাই নিয়ে অনেক জল্পনা যে নাকি বুম্বাদা নাকি পলিটিক্সে আসতে চলেছেন, তবে নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তো শুভেচ্ছা বার্তাটা জানাতে গেছিলেন, তার বুম্বাদাকে একটা রামলালার মূর্তি উপহার দিয়েছেন, যেটা দেখতে পেলাম। তো জল্পনা উস্কে, আর তোমরা ভালো করেই জানো এখন যে কোনো ঘটনা একটু ঘটলেই সেটাকে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এবারে তোমাদের কি মনে হয় যে বুম্বাদাকে সত্যি এরকম কাজ করবেন? আমি এবারে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, এতদিন ধরে একটা মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যে যার মনে হবে যে পলিটিক্সে যাওয়ার কথা, সেই পলিটিক্সে যেতে গেলে কিন্তু সে অনেকদিন আগেই যেতে পারতো, তাই না? তো যে মানুষটা মনে হয় যে না, আমি সিনেমার ছাড়া কিছু বুঝি না, জানি না, তাহলে আমি অন্য কোনো প্রফেশনে যাবো কী করে? ঠিক জেদ দাও সেরকম। জিদ্দাকেও একটা সময় বলতে শোনা গেছে যে আমি যেটা জানি না, যেটা বুঝি না, আমি সেটা করবো কেন? যেটা ভালো লাগছে সেটাই করি। এখানেও ঠিক একই রকম। এবারে অনেক সময় দেখা যায় যে না বাদা মানে বিভিন্ন পার্টি ফান্ডে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে দেখা যায়, কিন্তু তাই বলে এটা নয় যে সে রাজনৈতিক উদ্দেশ্য আছে বা আহ, মানে কোনো একটা রাজনৈতিক দলে সে যোগ দিতে চলেছেন এমন নয়। কিন্তু আসলে আমাদের কোনো একটা দল পছন্দ নয় বলে আমরা এরকম মন্তব্য করে থাকি। কিন্তু এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ এই মানুষটা 40 বছর ধরে 40 কি 45 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছে, 400-র উপরে ছবি। আর সে বলেই দিয়েছে যে আমি এটা ছাড়া কিছু বুঝি না, সিনেমা ছাড়া কিছু বুঝি না, সিনেমা ছাড়া কিছু জানি না, আর আমি সিনেমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সিনেমা নিয়েই ভেবে যাব। তো সেই মানুষটা কী করে রাজনৈতিক দলে যোগ দিতে পারে বলে মনে হয়? তো এইটাই আলটিমেটলি আমি বলতে চাইছি। তো সে এখন বাংলা এবং মুম্বাইতেও পাড়ি দিচ্ছে মাঝে মাঝে। কিছু হয়তো বলিউডে কোনো প্রজেক্টে কাজ করতে চলেছে হয়তো খুব তাড়াতাড়ি, মানে আবার নতুন কোনো প্রজেক্টে আবার বাংলাতেও কাজ করছে। তার উপর আবার তার বিজয়নগরে হেরে খুব ভালো চলছে, প্রশংসা পেয়েছে। তো আলটিমেটলি আমাদের 2026টা ভালোই যেতে চলেছে বলে মনে হয়। তো এবারে এটাই তোমাদের কাছে জানতে চাই যে তোমাদের কী মনে হয় যে মাদাকে সত্যিই পলিটিক্সে যোগ দেবেন বলে মনে হয়, নাকি যারা অ্যাকচুয়াল যারা বুম্বাদার ফ্যান তারা ভালো বলতে পারবে? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে মতামত জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।